জি, আ আমি অনেকদিন ধরে আপনাদের লাইভ শুনছিলাম। তো আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা বলেন। প্রশ্নের উত্তর কি আপনি সেটা সংশয়.com এ ঢুকে খুঁজেছেন? যে সেগুলো আগেই দেয়া আছে কিনা? না খুঁজি নাই। তবে এখন আপনাকে করতে যাচ্ছিলাম। কিন্তু যেটা মনে করেন অনেকবার যেটার উত্তর দেয়া হয়েছে সেটা তো আপনি আগে একটু YouTube চ্যানেলে বা আমার যে ওয়েবসাইট আছে সেখানে একটু খুঁজে দেখতে পারতেন। তাহলে তো সেখানে আপনি যদি এই প্রশ্নগুলো এমন হয় যে এটা অনেকবার অনেক মানুষ করছে, তাহলে হয়তো সেগুলোর উত্তর অলরেডি আমরা অনেকবার দিয়েছি। সেই প্রশ্ন আবারও করলে তো সেটা রিপিটেশন হবে। একই কথা উম বারবার বলা আমি হবে। আমি হয়তোবা আপনার এই প্রশ্নের কোনো ভিডিও আমি YouTube এ পাই নাই। এখন আমি প্রশ্নটা করি, যদি আপনি মনে করেন যে আপনার প্রশ্নের উত্তরটা আপনার সোশ্যাল মিডিয়াতে আছে, তখন আপনার উত্তর দিয়েন না। আচ্ছা ঠিক আছে বলেন তাহলে। সেটা হচ্ছে ক কোরআনের হচ্ছে ২১ নাম্বার সূরা এবং ৩০ নাম্বার আয়াতে বলা আছে, অবিশ্বাসীরা কি দেখো না যে আসমানসমূহ ও জমিন মিশে এক সত্তা ছিল। অতঃপর আমি আচ্ছা, তাদের আচ্ছা। আচ্ছা, পৃথক আচ্ছা করে একটু দিলাম। একটু 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 আমাকে একটু বুঝায় যান যে অবিশ্বাসীরা কি দেখে না? এখানে হুম, অবিশ্বাসীরা মানে হচ্ছে গিয়ে ইসলামে অবিশ্বাসী নাকি ভাই? জি। তো মুহাম্মদ যখন এই আয়াতটা নাজিল হইছে, মুহাম্মদ তখন কাফেরদের ডাইকা বলল যে, "এই অবিশ্বাসীরা কি দেখে না?" আচ্ছা, আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আকাশ এবং জমিন যে একসাথে ছিল, সেই সময়টা কি কোন অবিশ্বাসী সেখানে খাড়ায় দেখতেছিল? এটা আরকি উদাহরণ অনুযায়ী একটা ধরছে আরকি। না, উদাহরণ হিসেবে ধরছে এটা তো কথাটা তো বক্তব্যটা তো ভুল। মনে করেন আপনারে যদি আমি বলি, আওরা টেক্স ভাই আপনি কি দেখেন নাই যে হিটলার যে ২য় বিশ্বযুদ্ধে কত ধ্বংস চালাইছে? বা আপনি কি আপনার বয়স কত ভাই একটু বলেন তো? আমার বয়স এখন ২২। আচ্ছা। তাহলে আওরা টেক্স ভাই আপনি কি দেখেন নাই ৭১ সালে যে কত বড় একটা যুদ্ধ হয়ে গেছিল এটা কি আপনি দেখেন নাই? এই কথাটা যদি আমি আপনাকে বলি, তাহলে তো এইখানে একটা টেকনিক্যাল মিস্টেক হইতেছে। কারণ ২য় বিশ্বযুদ্ধ বা ৭১ সালের যুদ্ধের সময় তো আপনার জন্মই হয় নাই। তাহলে আপনারে আমি কেন হুদাই কইতে যাবো যে আপনি কি দেখেন নাই? আওরা টেক্সট আপনি কি দেখেন নাই যে আ যখন হইতেছে ১ম বিশ্বযুদ্ধ হইতেছিল তখন কত লোক বাংলাদেশে কত লোক মারা গেছে। এটা কি আপনি দেখেন নাই? এই কথাটা যদি আপনারে আমি বলি, তাহলে তো এখানে একটা টেকনিক্যাল মিস্টেক হইতেছে ভাই। আমার তো বলা উচিত ছিল যে, "আপনি কি জানেন না?" এইটা বলা উচিত ছিল। এইটা বললে তো কথাটা পারফেক্টলি মেক সেন্স করত। আ এই যে অবিশ্বাসীরা কি দেখে না? এই কথাটা বলার মাধ্যমে তো এটা মেক সেন্স করতেছে না ভাই। তার মানে তো ওই সময় কারো কোনো না কোনো অবিশ্বাসী সেখানে উপস্থিত খাড়ায় দেহনের কথা। ওই অবিশ্বাসীদের ওই সময় খাড়ায় দেহনের কথা যে আসমান এবং জমিন আলাদা হইতেছে নাকি হইতেছে না। এটা তো সেই সময়ের মানুষের দেখার কথা। মানে কোরআনে যেভাবে বলা আছে সেটা থেকে বোঝা যায় যে কেউ না তারা ওই সময় দেখছে, নিজের চোখে দেখছে। এইজন্য আল্লাহ কইতেছে, "এই তোমরা কি দেখো নাই যে আমি আসমান এবং আরে বেটা আল্লাহ তুই কি গাঞ্জা খাইছস নাকি? তুই তুই ওই সময় কি কোন বেড়া খাড়ায় আছিল নাকি? কোন কাফের কি ওখানে খাড়ায় আছিল নাকি যে দেখবো? তুই এমন উল্টা-পাল্টা কথা কইলি কে?" এইটা তো একটা খুবই মেজর পয়েন্ট। যে পয়েন্টটা প্রুভ করে যে কোরআন আল্লাহর কেতাব হইতে পারে না। কারণ এত বড় একটা তথ্যগত ভুল তো থাকতে পারে না কোরআনের ভিতরে। কোরআনে তো বলা থাকার কথা ছিল, তোমরা কি জানো না বা তোমরা কি ভেবে দেখো না, তোমরা কি চিন্তা করে দেখো না। কিন্তু আমি ওই কোরআনের ওই আয়াতটা ভালো করে পড়ে দেখছি। ওইখানে দেখো নাই বলা আছে। তো ওরা কি দেখে নাই? ওরা কি দেখে না? এটাই বলা আছে। কিন্তু বর্তমান সময়ের অনুবাদে অনেক জায়গাতে এটাকে আবার একটু ভিন্নভাবে অনুবাদ কইরা ভেবে দেখো না বলা ঢুকাই দিচ্ছে অনুবাদগুলার ভিতরে। কিন্তু আমি আরবি ওয়ার্ডটা ভালো করে এনালাইসিস করে দেখছি ওখানে দেখো নাই বলা আছে। আচ্ছা আমিও ঠিক আছে দেখছি তারপরেও এখানে দেখো নাই বলা। আমি দেখছি এখানে দেখো না বলা আছে। তাহলে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কোরআনের ভিতরে এটা একটা জি। মেজর মিস্টেক। এটা তো ভাষাটা তো এরকম হওয়ার কথা না। ভাষাটা হওয়ার কথা হচ্ছে তোমরা কি ভেবে দেখো না বা তোমরা কি চিন্তা করে দেখো না বা তোমরা কি জানো না এইরকম হওয়ার কথা ছিল। তাহলে তো এখানে একটা আমি মেজর মিস্টেক দেখতেছি। আচ্ছা ঠিক আছে এটা না হয় আমরা কনসিডার করলাম না এরকমের একটা ব্যাকরণগত হুম, একটু সমস্যা থাকতেই পারে। ঠিক হুম। আছে। তো এই যে তার পরের বক্তব্যে যেটা বলা আছে যে আসমান এবং জমিন একত্রিত ছিল। আচ্ছা, হ্যাঁ, আসমান এবং জমিন যে একত্রিত ছিল এইটা না কোরআনের বহু আগে থেকেই
বহু ধর্মগ্রন্থে এই একই জিনিস বলা আছে। যেমন হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে। আমি আপনাকে বের করে দেখাবো হিন্দু ধর্মগ্রন্থে কোথায় আছে, বাইবেলে এটা কোথায় আছে। তারপর হচ্ছে গিয়ে মানে ইহুদিদের ধর্মগ্রন্থে এটা কোথায় আছে এবং অন্যান্য মিশরীয় যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থে একই কথা বলা ছিল যে ইজিপশিয়ান সেই ধর্মগ্রন্থে বলা ছিল যে আসমান এবং জমিনের যে দেবতা সেই দেবতারা একসময় একত্রিত ছিল, কিন্তু অন্য আরেকটা দেবতা তাদেরকে আলাদা করে তাদেরকে বিচ্ছেদ ঘটায় দিচ্ছে। তখন একটা হয়ে গেছে আসমান, একটা হয়ে গেছে জমিন। আমি আপনাকে সেটা বের করে দেখাচ্ছি। আপনি একটু ধৈর্য ধরেন। আমার ছেলেটা একটু কাঁদতেছে, আপনার একটু এই কান্নাটা সহ্য করে নিতে হবে। এটা কিছু করার নেই। বাবা, বাবা। আচ্ছা, আমি একটু বের করি। আহ আহ, এই যে ইজিপশিয়ান পাওয়া গেছে সেখানে এই জিনিসটা আছে যে দুইটা দেবতা ছিল। ইজিপশিয়ান উপকথাতে যেটা বলা আছে দুইটা দেবতা ছিল। এই যে উপরের যে দেবতাটা দেখতেছেন এটা হচ্ছে বাবা, বাবা, তুমি এই যে নাও, এটা দেখালো, এইটা নাও। উপরের যে দেবতাটা আছে সেটা হচ্ছে গিয়ে উপরের যে দেবীটা আছে সেটা হচ্ছে আসমানের দেবী, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে জমিনের দেবতা। এখানে যে জিনিসটা বলা হয়েছে এই যে দেখেন, দ্য সেপারেশন অফ স্কাই অ্যান্ড আর্থ অ্যাট ক্রিয়েশন। এই বইটার ভিতরে এই যে প্রাচীন মিশরের যে বর্ণনাটা দেয়া আছে এখানে যে জিনিসটা বলা আছে যে, আচ্ছা আপনি কি একটু পড়ে শোনাতে পারবেন এখানে কি বলা আছে? সম্পূর্ণ দিয়ে পড়তে হবে? হ্যাঁ, এখানে একটু এই যে এই চ্যাপ্টারটা পড়তে হবে। এখানে এই জিনিসটা বলা আছে। আম আম যে আ "Here the myth is not in typical form. Typically, the result of separation is sky and earth. Thus, Euripides tells us, and the tale is not mine, but from my mother, how sky and earth were one form. And when they had been separated apart from each other, they bring forth all things and give up into light trees, birds, beasts, and creatures nurtured by the salt sea and the race of mortals." এই জিনিসটা দেখতে পেয়েছেন আপনি? জি, আচ্ছা, তার মানে এই জিনিসটা, এই যে আসমান এবং জমিন একত্রিত ছিল এবং আলাদা হইছে, এটা আগে থেকেই বিভিন্ন জায়গাতে ছিল। এবং আরো যে জিনিসটা জানা যায় যে হিন্দু ধর্মগ্রন্থের ভিতরে এই জিনিসটা ছিল। আ এইটাও আমি আপনাকে বের করে দেখাতে পারবো। আ তাহলে তো এইটা তো কোরআনের কোনো ইউনিক দাবি না যে আসমান এবং জমিন একত্রিত ছিল। এখানে আরেকটা যে সমস্যা হইতেছে যে, আরেকটা বড় সমস্যা, যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে এটা এই আয়াতটা দ্বারা বিগ ব্যাং বোঝানো হয়েছে। তাই না? আপনি তো এটাই বলতে চাইছিলেন যে এই আয়াতটা দ্বারা বিগ ব্যাং তত্ত্ব জি, বোঝানো হয়েছে নাকি ভাই? জি, তাই না? আচ্ছা। এইটা যদি আমরা ধরে নেই তাহলে আরেকটা বড় সমস্যা দেখা দেয়। যে মহাবিশ্বের যে উদ্ভব, যেটা হচ্ছে গিয়ে আমাদের যে বিগ ব্যাং ঘটছিল যেই সময়, সেটা হচ্ছে আজ থেকে 13.7 বিলিয়ন বছর আগে। এটা তো আপনি জানেন, তাই না? জি। আর পৃথিবী নামক গ্রহটার বয়স কত? এটা আমার আইডিয়া নাই, অনেক হবে। 4.5 বিলিয়ন বছর। আচ্ছা। তার মানে হচ্ছে মহাবিশ্ব মহাবিশ্বের উদ্ভব ঘটছে 13.7 বিলিয়ন বছর আগে, আর পৃথিবী নামক গ্রহটার উদ্ভব হয়েছে 4.5 বিলিয়ন বছর আগে। তাহলে মাঝখানে একটা ৯ বিলিয়ন বছরের একটা গ্যাপ আছে নাকি ভাই? হুম, ৯ বিলিয়ন বছরের গ্যাপে তো এরপরে পৃথিবী নামক গ্রহটার উদ্ভব। তার মানে এই ৯ বিলিয়ন বছর কোনো পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। নাকি ভাই? হ্যাঁ, তাহলে আসমান এবং জমিনকে যদি আল্লাহ আলাদা করে থাকে তাহলে তো ২ টার বয়স সেইম হওয়ার কথা। মানে পৃথিবীর বয়সও যা হওয়ার কথা এবং পৃথিবীতে অন্যান্য যে মহাবিশ্বে অন্যান্য যে গ্রহ নক্ষত্র আছে সেগুলা বয়সে পৃথিবীর থেকে ছোট হওয়ার কথা। কারণ পৃথিবী তো শুরু থেকেই থাকার কথা। তাই না? কিন্তু পৃথিবী তো শুরু থেকে নাই। বিগ ব্যাং ঘটার ৯ বিলিয়ন, প্রায় ৯ বিলিয়ন বছর পরে গিয়ে পৃথিবী নামক গ্রহটার উদ্ভব ঘটছে। আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? জি, তাহলে তো এটা বিগ ব্যাং এর সাথে মিলছে না। বিগ ব্যাং এর তত্ত্ব আমাদেরকে যেই তথ্যটা দিচ্ছে যে পৃথিবী নামক গ্রহের বয়স, বিগ ব্যাং তত্ত্ব অবশ্য পৃথিবী নামক গ্রহের বয়স দিচ্ছে না। এটা আমরা কার্বন ডেটিং করে জানি। কিন্তু মহাবিশ্বের বয়স হচ্ছে 13.7 আর পৃথিবী নামক গ্রহটার বয়স 4.5। তাহলে মাঝখানে একটা
8.5 বা 9 বিলিয়ন বছরের গ্যাপ তৈরি হচ্ছে। সেই গ্যাপে পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। তাহলে হ্যাঁ, পৃথিবী এবং আকাশকে আলাদা করছে আল্লাহ। এইটা তো বর্তমান বিজ্ঞানের সাথে মিলছে না। তাহলে তো এটা একটা কোরআনের একটা মিস্টেক হলো। এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি। আপনি সংশয়.com এ ঢুকে এই লেখাগুলা পড়েন এবং একই সাথে আপনি YouTube ভিডিওতে দেখেন এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হলো একটু সেটা ধৈর্য হচ্ছে ধরেন ভাই, একটু ধৈর্য ধরেন ভাই। আরেকটা জিনিস যে আপনাকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে, এই যে আসমান এবং জমিন যে আল্লাহ পাক বানাইলো, বানানোর প্রক্রিয়াটা কিরকম ছিল সেটাও তো আমাদের একটু দেখা দরকার, তাই না? তো নাইলে তো আমরা বুঝতে পারব না যে কোনটা আগে করলো, কোনটা পরে করলো। আ সেটা কেমনে বুঝবো নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দেখি আমরা। দেখেন যে জিনিসটা বলা হয়েছে হাদিসে যে জিনিসটা কোরআনেও এই জিনিসটা বলা হয়েছে, হাদিসে আরো পরিষ্কারভাবে আছে জিনিসটা। হাদিসে সহিহ হাদিস আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের একটা সহিহ হাদিস। এই হাদিসটা আপনি একটু পড়ে শোনাবেন আমাদেরকে কি লেখা? আমি একটু বড় করে দেই। আ তাইলে আপনি আরো ভালো পড়তে পারবেন। হ্যাঁ, একটু পড়েন তো ভাই এখানে কি লেখা আছে? এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস গ্রন্থের হাদিস একাডেমি থেকে প্রকাশিত হওয়া ৬৯৪৭ নম্বর হাদিস। একটু পড়ে শোনান ভাই কি লেখা? সোরায়স ইবনু আ ইবনু আ ইউনুস ও হারুন ইবনু আব্দুল্লাহ আ আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত আ সৃষ্টি করেন রবিবার দিন। হ্যাঁ, পড়েন, পড়েন এরপর? সোমবার দিন তিনি আ বৃক্ষরাজি সৃষ্টি করেন। মঙ্গলবার দিন তিনি বিপদ আ বিপদাপদ সৃষ্টি করেন। তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন। তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু-পাখি ছড়িয়ে দেন এবং আ জুমুয়ার দিন তিনি আসরের পর জুম্মার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময় আ মর্থ মধ্য মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুক আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেন। আচ্ছা ঠিক আছে। এটা একটা সহিহ হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আ বৃক্ষরাজি কবে সৃষ্টি করছিল ভাই? কি লেখা এখানে? বৃক্ষ হচ্ছে সোমবার দিন, সোমবার দিন আচ্ছা। আর নূর সৃষ্টি করল কবে? নূর মানে আলো নাকি? মানে সূর্য বুধবার। নাকি? সূর্য সৃষ্টি করল বুধবার। আচ্ছা নূর, আলো, সূর্য সৃষ্টি করল বুধবার। তো আ বৃক্ষরাজি সোমবার দিন সৃষ্টি করে ফেলাইছে। তারপরে গিয়া সে আলো সৃষ্টি করল। ওয়াও! ভাই আপনি কি জানেন যে বৃক্ষরাজি জন্মাইতে যে আ বৃক্ষের একটা প্রধান উপাদান হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যেটার জন্য সূর্যের আলো অত্যন্ত ইম্পোর্টেন্ট। সূর্যের আলো ছাড়া বৃক্ষ জন্মাইতে পারে না। এটা কি আপনি জানেন? এটা কি ফটোসিনথেসিস? ফটোসিনথেসিস হ্যাঁ, হ্যাঁ সেটাই ঠিকই বলেছেন, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, সেটা জানি। তাহলে আল্লাহ পাক আ সোমবার দিন গাছপালা তৈরি করে ফালাইছে। তারপরে গিয়ে আর বুধবার দিন গিয়ে সে সূর্য সৃষ্টি করল। এইটা তো ভাই কেমন কথা হইল? মানে আগে আল্লাহ গাছপালা বানাইছে, পরে গিয়ে সূর্যরে বানাইছে। হ্যাঁ ভাই বলেন? হ্যাঁ, তো এইটা কেমনে হবে ভাই? এটা তো হওয়া সম্ভব না। গাছপালা জন্মাইতে হইলে তো সূর্যের আলো লাগবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া লাগবে। নাহলে গাছপালা জন্মাইবো কেমনে? আপনি কি কিছু বুঝতেছেন যে এখানে যে ভুল আছে এবং মোহাম্মদ যে এই জিনিসটা ধরতে জি পারে ভাই। নাই এইজন্য যে এই উল্টাপাল্টা কথা কয়ে গেছে। হে যে জানতো না যে মানে এবারে যে জানতো না যে বৃক্ষরাজি জন্মাইতে সূর্যের আলো লাগে। এটা তো এবারের মাথায় ঢুকে নাই। অশিক্ষিত ছিল তো। হেরা পর্বতের গুহায় গিয়া কি না কি করত।
এ বেটা তো বুঝে নাই। বুঝলে তো ঠিক করে লিখতো নাকি? হুম, তাইলে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ এই জিনিসটা বুঝতে পারে নাই। সে ওই যে আশপাশ থেকে যা শুনছে একই জিনিস, একই বর্ণনা বাইবেলেও আছে। একই রকমের বর্ণনা বাইবেলেও আছে। বাইবেল থেকে শুইনা মোহাম্মদ আরকি কপি মারতে নিচ্ছিল। কিন্তু কপি করতে গিয়ে যে সে একটা বড় ভুল কপি করে ফেলছে, একই কথা বাইবেলেও বলা আছে। ঠিক আছে ভাই? যে বাইবেলেও বলা যে সোমবার দিন মানে আগে সৃষ্টি করছে গাছপালা, পরে গিয়ে সৃষ্টি করছে নূর। মানে সূর্যকে সৃষ্টি করছে পরে। এটা বাইবেলের কথা। বাইবেল থেকেই মোহাম্মদ টুকলিফাই করছে। টুকলিফাই করতে গিয়া ভুলটা যে টুকলিফাই করতেছে, মোহাম্মদ এটা বুঝে নাই। এইজন্য বুঝতে এইটা পারছি। এখানে এখানে ধরা খায়া গেছে। এটা তো ভাই সহিহ হাদিস। এটা তো মানে মুসলমানরা অস্বীকার হুম, করতে পারবে না। তাই না? তো কিন্তু ধরা তো খায়া গেল এখানে নাকি? জি, কিন্তু বিগ ব্যাং থিওরি এইটা যে হচ্ছে আ আ সায়েন্টিস্টরা যে আ মানে এটা বের করে এটা হলো ১৯২৭ সালে। সেটা হলো জর্জ আমি তো আপনাকে লিমাইট্রি। আগেই আমি তো ঠিক আছে? আপনাকে আগেই বলে দিলাম যে এই ধারণা যে হিন্দুদের ভিতরে একটা বিশ্বাস আছে যে ব্রহ্মাণ্ড জি, আমি আগে বলতেছি আপনি ব্রহ্মের অণ্ড। এই মানে মহাবিশ্ব যে আগে একত্রিত ছিল পরে সেটাকে ঈশ্বর বা দেবতারা ছড়ায় দিছে। এই ধারণা তো মুহাম্মদের জন্মের বাপ-দাদার জন্মের যুগান্তর আগে থেকে সারা পৃথিবীতে প্রচলিত ছিল। সেই জিনিসটা তো আপনাকে আমি দেখাইলাম যে মিশরেও এই ধারণা প্রচলিত ছিল। তাহলে জি, এখন যদি আপনি তো আপনি যদি এখন বলেন ভাই বিগ ব্যাং আবিষ্কার হইছে ১৯০০ এত সালে। এই ১৪০০ বছর আগে আমাগো নবী কেমনে জানলো? এটা যদি আপনি বলেন সেটা তো ধোপে টিকতেছে না। কারণ আমি তো আপনাকে অলরেডি দেখায় দিচ্ছি যে হিন্দু ধর্মে, ইজিপশিয়ান ধর্মে, বাইবেলে অনেক জায়গাতেই এই বর্ণনা, এই সিমিলার বর্ণনা আছে। সেই সময় মানে আগের কালে তো এটাই একটা নরমাল ধারণা ছিল যে সবকিছু আগে একত্রিত থাকে তারপরে সেটা ছড়ায় যায়। এটাই তো পূর্ব যুগের মানুষের একটা কমন ধারণা ছিল, কমন বিশ্বাস ছিল। ঠিক আছে। আ আ আ আপনি তো ভাই নাস্তিক। আপনি তো কোন ধর্মেই আসলে বিশ্বাস করেন না। তাই না? এটা তো ভাই আ মানে খুব কথা হইল। নাস্তিকতার সাথে সম্পর্ক হইতেছে ঈশ্বরের, হ্যাঁ? হুম। নাস্তিকতার সাথে সম্পর্ক হইতেছে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আছে নাকি নাই। ধর্মের সাথে নাস্তিকতার সরাসরি সম্পর্ক নাই। তবে পরোক্ষ সম্পর্ক আছে। পরোক্ষ সম্পর্ক হইল যে বেশিরভাগ এই ঈশ্বরের দাবিগুলা ধর্মই করে। এই কারণে নাস্তিকরা বেশিরভাগ ধর্মই মানে না। তবে পৃথিবীতে কিছু ধর্ম আছে যেগুলা হচ্ছে আ নাস্তিকবাদী ধর্মও আছে পৃথিবীতে। যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এই ধর্মগুলা হচ্ছে বস্তুবাদী ধর্ম। এই ধর্মগুলার ভেতরে কোনো ঈশ্বরের কনসেপ্ট নাই। হুম? গৌতম বুদ্ধ নিজেও একজন অজ্ঞেয়বাদী ছিল। ঠিক আছে? তার মানে কোন ধর্ম মানেন না এই কথাটা বলাটা নাস্তিকতার সাথে এই কথাটা আসলে পুরোপুরি ম্যাচ করে না। যদি আপনি আমারে বলতেন যে আপনি তো কোন ঈশ্বরই মানেন না, তখন এটা ম্যাচ করত। তখন হ্যাঁ, আমি কোন ঈশ্বরই মানি না। সেটা ঠিক। কিন্তু কোন ধর্মই মানেন না এটা আসলে নাস্তিকতার সাথে সম্পর্কিত পয়েন্ট না। আরো টেক্সট আমার মনে হয় যে আমি আপনাকে আ যা বলার বলে দিছি। আপনি কতটুকু বুঝছেন এটা তো আমি জানি না। আপনি এগুলা নিয়ে চিন্তা করেন। চিন্তা করে আবারও যদি যুক্ত হইতে চান পরে আরেকদিন যুক্ত হেন। ঠিক আছে?